तुम कुछ नहीं कर सकेगा। वेस्ट बंगाल का वेस्ट बंगाल इंडिया का बाहर है कहाँ पे? वेस्ट बंगाल इंडिया का बाहर है कहाँ? वेस्ट बंगाल इंडिया का बाहर है कहाँ? वेस्ट बंगाल इंडिया का बाहर है क्या? वेस्ट बंगाल इंडिया का बाहर है क्या? वेस्ट बंगाल इंडिया का वेस्ट बंगाल इंडिया का बाहर है क्या? बांग्लादेश से है कहाँ से? बांग्लादेश से है कहाँ? बांग्ला बोलले बांग्लादेशी क्या बोला? এই ভিডিও ডাউন কর না। এই দেখো বাংলাদেশি বলছে বাংলা বললে। আমি বাঙালি আছি। দেখা দেখা বলছে হ্যাঁ বাঙালি ভাই বাঙালি है। বলছি ये বাঙালি है। দেখো বাংলা বললে বাংলাদেশি বলছে কলকাতায় দেখো লোকজনদের দেখো भाई कुछ नहीं कर पाए। জামা ছিঁড়ে দিচ্ছে বাংলাদেশি বলছে বাঙালিদের। দেখলেন তো ভিডিওটা? কলকাতার নামী পুজোগুলোর মধ্যে অন্যতম ম্যাডাক স্কোয়ারের পুজো প্রাঙ্গণে এই ঘটনাটি ঘটেছে। ভিডিওয়ে দুজনকে দেখা যাচ্ছে কার্যত হাতাহাতিতে জড়িয়ে পড়েছেন। একজন হিন্দিতে বলছেন পশ্চিমবঙ্গ কি ভারতের বাইরে। এরপর তাকে সরিয়ে নিয়ে যেতে দেখা গেল। তিনি হঠাৎ বলে উঠলেন বাংলাদেশি। এরপর কার্যত আগুনে ঘি পড়ে যায়। বাংলায় কথা বলাকে কেন্দ্র করে এভাবে বাংলাদেশি বলে তাকিয়ে দেওয়া, আর এই অভিযোগ আবার উঠল। পুজো প্রাঙ্গণে বাংলা কথা বলা নিয়ে একজনের পাঞ্জাবি ছেড়ে দেওয়া হয়েছে, দেখা গিয়েছে সেই ছবিও ভিডিওতে। আর এই ভিডিওটি পোস্ট করেছে বাংলা পক্ষ। সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে এই ভিডিওটি পোস্ট করে বাংলা পক্ষের তরফে লেখা হয়েছে, পুজোর ম্যাডাক স্কোয়ার নাকি বাঙালির আবেগ। বাস্তবে ম্যাডাক স্কোয়ারের পুজো বহিরাগততে ভরে গেছে। একজনকে ধাক্কা মারার প্রতিবাদ করায় বাঙালিকে বলছে বাংলাদেশি, বলছে ভারতে থাকতে হলে হিন্দি বলতে হবে, বাংলা বলা যাবে না। বাঙালি তোমার আবেগের ম্যাডাক স্কোয়ারের কি অবস্থা দেখো। এইভাবেই প্রতিটা জায়গায় বহিরাগত জঞ্জালরা নোংরামো করছে। আসুন আরও একবার শুনে নেব ভাইরাল হওয়া সেই ভিডিও। वेस्ट बंगाल इंडिया का बाहर है क्या? तुम कुछ नहीं कर सकेगा। वेस्ट बंगाल का वेस्ट बंगाल इंडिया का बाहर है कहाँ पे? वेस्ट बंगाल इंडिया का बाहर है कहाँ? वेस्ट बंगाल इंडिया का बाहर है कहाँ? वेस्ट बंगाल इंडिया का बाहर है क्या? वेस्ट बंगाल इंडिया का बाहर है क्या? वेस्ट बंगाल इंडिया का वेस्ट बंगाल इंडिया का बाहर है क्या? बांग्लादेश से है कहाँ से? बांग्लादेश से है कहाँ? বাংলা বললে বাংলাদেশি क्या बोला? এই ভিডিও ডাউন কর না। এই দেখো বাংলাদেশি বলছে বাংলা বললে। আমি বাঙালি আছি। দেখা দেখা বলছে হ্যাঁ বাঙালি ভাই বাঙালি है। ये বাঙালি है। দেখো বাংলা বললে বাংলাদেশি বলছে কলকাতায় দেখো লোকজনদের দেখো भाई कुछ नहीं कर पाए। জামা ছিঁড়ে দিচ্ছে বাংলাদেশি বলছে বাঙালিদের। শুধু এই ঘটনায় নয়, বাঙালির আবেগের ম্যাডাক স্কোয়ারের পুজো প্রাঙ্গণে এমন ধরনের ঘটনা, খারাপ ভাষা প্রয়োগেরও অভিযোগ উঠেছে। সায়ন চক্রবর্তী নামে একজন তার সোশ্যাল মিডিয়া পেজে ম্যাডাক স্কোয়ারের পুজোর তার খারাপ অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন। যদিও তার বক্তব্যের কিছু শব্দ আমরা আপনাদেরকে শোনাতে পারছি না শালীনতার কারণে। তার বক্তব্য যে ম্যাডাক স্কোয়ারের পুজো, আড্ডা, প্রেম যে সবের জন্য ম্যাডাক স্কোয়ার বিখ্যাত, এখন নাকি তা আর নেই। কি বলেছেন শুনবো। বাংলা বললে বাংলাদেশি প্রচণ্ড খারাপ কিছু কথা বলবো, তাই যাদের গায়ে লাগবে আগে থেকে ভাই সোয়াইপ করিয়ে। কিন্তু আজকে আমাকে এটা যদি না বলে, আমি ঘুম থেকে উঠে আমি ওয়েট করছিলাম এটা কখন বলবো। কাল রাত্রে প্রচণ্ড টায়ার্ড ছিলাম তাই বলতে পারিনি। ম্যাডক স্কোয়ারে যা নোংরামি শুরু হয়েছে ভাই, আর কি বলবো। আমি কিছুদিন পরে মনে হচ্ছিল ম্যাডক স্কোয়ার না থাইল্যান্ড বলা হবে, লোকে সাওয়াদি খা বলে লোককে ওয়েলকাম করবে। এটা আমার ছোটোবেলার পুজো না, মনে হচ্ছে হ্যালোউইন চলছে। নোংরা এই লিবারেল মাইন্ডসেটের নামে এখন দুর্গাপুজোকে ওইখানে নামিয়ে এনেছে। সামনে সন্ধ্যা আরতি এসছে। আমরা কি ছোটোবেলায় ম্যাডক স্কোয়ার কী দেখতাম, প্রেমিক প্রেমিকা বসে আড্ডা মারছে, গল্প করছে, গিটার হচ্ছে, গান বাজছে, একটা দুর্গাপুজোর মহল চলছে, মার আরতি হচ্ছে, ওইদিকে খাওয়া দাওয়া চলছে। এইবার ম্যাডক স্কোয়ারে গিয়ে মনে হলো একটা হ্যালোউইন পার্টিতে এসে গেছি, একটা নোংরা ড্রেস কম্পিটিশনে এসে গেছি। এদিকে মায়ের আরতি হচ্ছে, এদিকে মানে গন্ধে টেকা যাচ্ছে না। মায়ের আরতি পাঠ হচ্ছে, সামনে সবাই মন্ত্র পড়ছে, যে পুরোহিত মশাই পেছন বলে বলছে এই মনা বললো কি করে। এই লিবারেল করে করে তো পুরো রাজ্যটার সবাই মিলে। আর কত, এবার একটুখানি মা দুর্গাটাকে ছাড়ো। এত আনকমফোর্টেবল, আমি জানি না আর কে এটা ফিল করেছে, এত আনকমফোর্টেবল আমার ফিল হয়েছে। আমার লজ্জা লাগছিল লিটারেলি, যে যেখানে মায়ের পুজো হচ্ছে সেখানে পেছনে দাঁড়িয়ে সে মনে হচ্ছে নোংরা কথা কানে আসছে। এটা মা দুর্গা ভাই, এটা বছরের দুর্গা পুজো, মা 10 দিনের জন্য আসে এখানে, তাকে অ্যাটলিস্ট সম্মান করুন। এবার লোকে বল আমরা মুক্ত চিন্তা, আমি কি খাবো কি না খাবো, কি পরবো কি না, একদম অ্যাবসলিউটলি। কিন্তু ম্যাডক স্কোয়ারটা একটা 12 বাড়ি পুজো, যেখানে সবাই মিলে এসে পুজো করে। এটা তোমার বাবার বাড়ির পুজো নয় যে তুমি এখানে যাই সেবন করবে। মানে একজন বলছে লেবুটা তোল, কি সামনে এখানে আরতি হচ্ছে, এই অসভ্যতামিগুলো সহ্য করবো?
এই অসভ্যতামিগুলো সহ্য করবো দিনের পর দিন? আমি কাল রাত্রে এই ভিডিওটা বানাতাম, কিন্তু বানাতে পারিনি, এত মাথা গরম হয়ে গেছিল। থাইল্যান্ড না ম্যাডক স্কোয়ার আপনি ধরতে পারবেন না, অসভ্যগুলো কোথাকার। কলকাতার নামী পুজোগুলোর মধ্যে অন্যতম হচ্ছে ম্যাডক স্কোয়ারের পুজো। আর সেখানে কি ঘটনা ঘটলো দেখাবো সেই ভিডিও। वेस्ट बंगाल इंडिया का बाहर है क्या? वेस्ट बंगाल इंडिया का बाहर है क्या? वेस्ट बंगाल इंडिया का बाहर है क्या? वेस्ट बंगाल इंडिया का बाहर, वेस्ट बंगाल इंडिया का बाहर है क्या? बांग्लादेश से है, कहाँ से? बांग्लादेश से है, कहाँ? বাংলা বললে বাংলাদেশি क्या बोला? এই ভিডিও ডাউন কর না এই দেখো বাংলাদেশি বলছে বাংলা বললে আমি বাঙালি আছি, দেখা দেখা বলছি হ্যাঁ বাঙালি ভাই বাঙালি বলছি, বাঙালি বলছি। দেখো বাংলা বললে বাংলাদেশি বলছে কলকাতায়, দেখো লোকজনদের দেখো ভাই সব। कुछ नहीं घोड़ा জামা ছিঁড়ে দিচ্ছে, বাংলাদেশি বলছে বাঙালিদের। তুমি আসো। ভিডিওয় দুজনকে দেখা যাচ্ছে কার্যত হাতাহাতিতে জড়িয়ে পড়তে। একজন হিন্দিতে বলছেন পশ্চিমবঙ্গ কি ভারতের বাইরে, এরপর তাকে সরিয়ে নিয়ে যেতে গেলে তিনি হঠাৎ করে বলে উঠলেন বাংলাদেশি। এরপর কার্যত আগুনে ঘি পড়ে যায়। বাংলায় কথা বললে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে, এই অভিযোগ ফের ওঠে। পুজো প্রাঙ্গণে বাংলায় কথা বলা একজনের পাঞ্জাবি ছিঁড়ে দেওয়া হয়েছে বলে ভিডিওয় দেখা যাচ্ছে। এই ভিডিওটি পোস্ট করেছে বাংলা পক্ষ। সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে এই ভিডিও পোস্ট করার হয়, তারপরেই ভিডিওটি ভাইরাল হয়ে যায়। এই দেখো বাংলাদেশি বলছে বাংলা বললে আমি বাঙালি আছি, দেখা দেখা বলছি হ্যাঁ বাঙালি ভাই বাঙালি বলছি, বাঙালি বলছি। দেখো বাংলা বললে বাংলাদেশি বলছে কলকাতায়, দেখো লোকজনদের দেখো ভাই সব। कुछ नहीं घोड़ा জামা ছিঁড়ে দিচ্ছে, বাংলাদেশি বলছে বাঙালিদের। তুমি আসো। तुम कुछ नहीं कर सकते यार वेस्ट बंगाल का वेस्ट बंगाल इंडिया का बाहर है, खाबे वेस्ट बंगाल इंडिया का बाहर है, कहाँ? পুজোর ম্যাডক স্কোয়ার নাকি বাঙালির আবেগ, বাস্তবে ম্যাডক স্কোয়ারের এমন ছবি দেখে সবাই একেবারে অবাক হয়ে গেছেন। কি বলেছেন একজন ম্যাডক স্কোয়ারে যাওয়া দর্শনার্থী, শুনুন। প্রচণ্ড খারাপ কিছু কথা বলবো, তাই যাদের গায়ে লাগবে আগে থেকে ভাই সোয়াইপ করিয়ে, কিন্তু আজকে আমাকে এটা যদি না বলে, আমি ঘুম থেকে উঠে আমি ওয়েট করছিলাম এটা কখন বলবো। কাল রাত্রে প্রচণ্ড টায়ার্ড ছিলাম তাই বলতে পারিনি। ম্যাডক স্কোয়ারে যা নোংরামি শুরু হয়েছে ভাই, আর কি বলবো। আমি কিছুদিন পরে মনে হচ্ছিল ম্যাডক স্কোয়ার না থাইল্যান্ড বলা হবে, লোকে সাওয়াদি খা বলে লোককে ওয়েলকাম করবে। এটা আমার ছোটোবেলার পুজো না, মনে হচ্ছে হ্যালোউইন চলছে। নোংরা এই লিবারেল মাইন্ডসেটের নামে এখন দুর্গাপুজোকে ওখানে নামিয়ে এনেছে। সামনে সন্ধ্যা আরতি এসছে, আমরা কি ছোটোবেলায় ম্যাডক স্কোয়ার কী দেখতাম, প্রেমিক প্রেমিকা বসে আড্ডা মারছে, গল্প করছে, গিটার হচ্ছে, গান বাজছে, একটা দুর্গাপুজোর মহল চলছে, মার আরতি হচ্ছে, ওইদিকে খাওয়া দাওয়া চলছে। এইবার ম্যাডক স্কোয়ারে গিয়ে মনে হলো একটা হ্যালোউইন পার্টিতে এসে গেছি, একটা নোংরা ড্রেস কম্পিটিশনে এসে গেছি। এদিকে মায়ের আরতি হচ্ছে, এদিকে মানে গন্ধে টেকা যাচ্ছে না। মায়ের আরতি পাঠ হচ্ছে, সামনে সবাই মন্ত্র পড়ছে, যে পুরোহিত মশাই পেছন বলে বলছে এই মনা বললো কি করে। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।